হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা আমি উঠছিলাম, ঘুম থেকে উঠে প্রথমে আমার খামারে গেছিলাম, যে খামারে হাঁস মুরগিদের খেতে দিয়ে এসেছিলাম। খেতে দেওয়ার পরে এখন দুপুর প্রায় 12টা বাজে। এখন আমার হাঁসের খামারে অনেক কাজ আছে, চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন আমি পানি ভরতেছি বালতিতে। এর মূল কারণ হচ্ছে প্রত্যেক দিন আমার যে হাঁসগুলো আছে সে হাঁসগুলোকে পানি চেঞ্জ করে দিতে হয়। যদি পানি চেঞ্জ করে না দিই তাহলে ওরা গোসল করে না। আর এখন তো বুঝতেই পারছেন বাহিরে অনেক রোদ, বৃষ্টি তেমন একটা হচ্ছে না, মাঝে মাঝে যদি হয়ও তারপরেও আপনার ওদের যে ওরা প্রাকৃতিকভাবে যেভাবে আসলে লালন পালন হয়, পুকুরে যাই, নদীতে যাই, এখন আমি তো আবদ্ধভাবে পালি ছাদের উপরে। তো এইখানে তো আর পুকুর নেই, এই কারণেই এই যে দেখতে পাচ্ছেন একটা টিনের, আমাদের এইখানে এটার নাম হচ্ছে তাবাল বলে, এটাকে ধান ভিজাই গ্রামের মানুষ। তো এটাই মূলত ওদের পুকুর হিসেবে আমি ব্যবহার করেছি। আর এই যে প্রত্যেক দিন আমি পানি চেঞ্জ করে দিই, যদি পানি চেঞ্জ না করে দিই তাহলে ওরা গোসল করে না। আর হাঁসেরা যদি গোসল না করে তাহলে আসলে ওদের রোগ ব্যাধি ওইভাবে আসলে দূর হয় না। এই কারণে প্রত্যেক দিন আমি পানিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেক দিন ওদেরকে হচ্ছে যে ভালোভাবে খাবারও দিই, কারণ হচ্ছে যেহেতু ওরা ডিম পাড়ছে, ডিম পাড়ার কারণে ওদের শরীরে অনেক কিছু ভিটামিনের ঘাটতি হয়ে যাচ্ছে। এই কারণে ওদের সুষম খাদ্য, ভালোভাবে খাবারও দিচ্ছি। আর মূল কারণ হচ্ছে প্রত্যেক দিন পানি চেঞ্জ করাটা মাস্টবি গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখবেন যে একটা খামার পরিচর্যা করতে গেলে আমাদের অনেকগুলো দিক বিবেচনা করতে হয়, ঠিক আছে? তো সেইগুলো যদি আমরা ঠিকভাবে পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু কখনো আমরা সেই খামার থেকে কিন্তু মুনাফা অর্জন করতে পারবো না। আর আমাদের যদি লাভ অর্জন করতে হয় তাহলে কিন্তু ওদের পিছনেও আমাদেরকে অনেকটা সময় দিতে হবে। এমন না যে সারাদিন তাদের পিছনে সময় দিই, কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়তে তাদের খাবার, তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না সেগুলোও কিন্তু আমার দেখতে হয়, ঠিক আছে? তো আজকে দেখতেই পাচ্ছেন এই যে আমি পানিটা চেঞ্জ করে দিচ্ছি। আজকে এখনও পর্যন্ত কিন্তু আমার হাঁস এখানে আসেনি, কারণ এইখানে যখন দেখবেন যে লোক থাকে, বাইরের কেউ থাকে, তখন মাঝে মাঝে তারা কিন্তু অনেক ভয় পায়। তো আজকে বিষয়টা কী হয়েছে, তো এই ভিডিওটা তো আর একা একা করা যাচ্ছে না। তো আমার মাকে নিয়ে এসেছি, মাকে নিয়ে এসে বসিয়ে রাখছি ভিডিও করার জন্য। তো মা বসে রয়েছে সামনে চেয়ারের উপরে। আর এই কারণে হাঁসেরা একটু ইনসিকিউর ফিল করছে। হ্যাঁ, তো ওরা এখনও পর্যন্ত আসেনি, দেখেন চলে এসছে। হ্যাঁ, পানি দেখছে, পানি দেখা মাত্রই ওরা চলে এসছে। এর আগে কিন্তু আসেনি, কারণ সেটা গতকালকের পানি ছিল। গতকালকের পানি থাকার কারণে ওরা কিন্তু আসেনি। আমি যেই পানিগুলো ফেলে দিয়ে নতুন পানি দেওয়া শুরু করছি, দেখেন আবার প্রত্যেকটা হাঁস চলে আসছে। হ্যাঁ, দেখবেন যে একটু পরে আবার ওরা গোসল করা শুরু করে দিয়েছে। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে যাতে ওদের রোগ জীবাণু, এখন বর্তমানে যে ভাইরাস, অনেক রকমের ভাইরাস আসছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করি যাতে সবগুলো হাঁস সুস্থ স্বাভাবিক থাকে, মুরগি যেগুলো আছে আমার সবগুলো যেন ভালো থাকে। এই কারণে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো রোগ ব্যাধি আমার খামারে প্রবেশ না করতে পারে, ঠিক আছে? এই জন্য আমি প্রতি সপ্তাহে একদিন করে পটাশ স্প্রে করে দিই। আর মাঝে মাঝে চুনও দিয়ে দিই যাতে জীবাণুমুক্ত থাকে। এই যে দেখুন আমার প্রত্যেকটা হাঁস চলে এসছে এখানে গোসল করার জন্য। তারপরটা যখন আমি পুরোপুরিভাবে পানিতে ভর্তি করে দেবো তখন দেখবেন যে ওরা গোসল করতেছে। আর এতক্ষণ ওরা পানিতেও নেমে পড়তো, কিন্তু যেহেতু আজকে লোকজন দেখেছে, লোকজন দেখার কারণে ওরা এখনও পর্যন্ত পানিতে নামেনি, ঠিক আছে? আর আপনাদের সবসময় একটা কথাই বলবো যে যে কাজই করেন না কেন আগে সেই কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা নিতে হবে। যদি সেই কাজ সম্পর্কে আপনারা ধারণা না নিতে পারেন তাহলে কিন্তু সেই কাজটা আপনারা সুন্দরভাবে, সঠিকভাবে করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, কোনো কিছু করার আগে সেই সম্পর্কে আপনাদের আগে বাস্তব কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি বাস্তব অভিজ্ঞতা যদি অর্জন করতে না পারেন তাহলে কিন্তু সেই কাজটা আপনার কাছে মোটেও সহজসাধ্য হবে না, ঠিক আছে? তখন আপনার কাছে মনে হবে অনেক বড় কঠিন একটা কাজ, ঠিক আছে? এই জন্যই আমি বলতে চাই যে যে কাজই করেন না কেন আগে সেই কাজ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ধারণা যখন আপনারা নিতে পারবেন তখন আপনারা দেখবেন যে অনেক ভালোভাবে সাকসেসফুল হতে পারছেন। হ্যাঁ,
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হাঁস মনে করেন যে হা করছে, হ্যাঁ, এই যে ছোটো এই হাঁসটা, মেয়ে হাঁস, এই হাঁসটার প্রচণ্ড মানে গরমে অ্যাটাক করে। আমি জানি না এটা কেন হয়। তো যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে এই যে যখন অনেক বেশি গরম হয় তখন ওই হাঁসটা মানে হাঁপায়, মনে হয় ওর যেন মানে অনেক গরম লাগছে, ঠিক আছে। তো তখনই আমি পানিটা চেঞ্জ করে দিই, তখনই ও সবার আগে মনে করেন যে গোসল করে। গোসল করার পরে আবার ও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আমি বলতে চাই যে আপনারা যদি খামারি হতে চান তাহলে আগে সেই খামার সম্পর্কে আগে আপনাদেরকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা যদি অর্জন না করতে পারেন তাহলে কিন্তু সেই খামারটা দিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। আমি কিন্তু আমার এইখানে হাঁস দেখা যাচ্ছে এখন মাত্র 5টা, কিন্তু আমার হাঁস ছিল 30টারও বেশি। অ্যাভারেজ 30টা হাঁস ছিল, তার ভিতরে ছিল 3টা হচ্ছে যে আপনার চীনা হাঁস, ঠিক আছে। চীনা হাঁস কিন্তু ছিল একটা প্রথমে মোরগ, 2টা মোরগ হয়েছিল, একটা মুরগি। তো মোরগ একটা খেয়ে ফেলে দিয়েছিলাম, তারপরে যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে খেয়ে ফেলে দিয়েছি। তারপরে আপনার পাতি হাঁস ছিল প্রায় 22টা মতো, ঠিক আছে। পাতি হাঁস 22টা মতো ছিল, অনেকগুলো মারা গেছিলো। আমি জানি না কী হয়েছিল তখন, হয়তো বা কোনো সমস্যার কারণে মনে করেন যে প্রত্যেক দিন 2টা 3টা করে হাঁস মারা যেত আমার চোখের সামনে। তার এখন কিছু করার নেই, মানে কী করবো বুঝতে তো পারছি না যে কীভাবে মারা যাচ্ছে। আর তারপরে একটা বেঁচে দিয়েছিলাম, বাড়ির পাশে একটা বেঁচে দিয়েছিলাম, আর যেগুলো ছিল সেইগুলো খেয়ে ফেলে দিয়েছিলাম। আর এই 5টা আছে, এই 5টা ভিতরে আপনার একটা মোরগ আর 4টা মুরগি। এখন ওরা ডিম দেই, মাঝে মাঝে ডিম দেই, আপনার দেখা যাচ্ছে 3 দিন 4 দিন পর পর 2-3টে করে ডিম দেই। আমি শুনেছি যে হাঁসে নাকি রেগুলার ডিম দেয়, কিন্তু আমার হাঁসে কেন জানি না যে 3-4 দিন পর পর গ্যাপ দিয়ে ডিম দেয়, কী কারণে আছে যে এটা আমি জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে কেন এরকম কিছুদিন পর পর ডিম দেই। তো দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে তারা কি আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে তারপরে চারপাশ মনে করেন যে ঘোরাফেরা করছে। কিন্তু ওদের একটু ভয় ভয় মনে হচ্ছে আজকে, কেন জানি না, যেহেতু আজকে ফোন দিয়ে হয়তো ভিডিও করছি এই কারণে ওদের একটু ভয় ভয় লাগছে, এই কারণে ওরা একটু নামতে ভয় পাচ্ছে। তো এখন যাই আমার মুরগির ঘরের মুরগিগুলো দেখে আসি কী অবস্থা। মুরগি ঘরে চলে আসলাম, আসার পরে দেখি আমার মুরগি, দেখেন মুরগি চলে আসছে হাঁসের ঘরে, হ্যাঁ, ওই পাশ থেকে ওরা এই পাশে চলে আসছে, কারণ ওই পাশে অনেক গরম, এই কারণে গরমের ওই পাশ থেকে ওরা হাঁসের এই দিকে চলে আসছে। দেখছেন আসলে দেশি মুরগির বাচ্চা তো এরা মনে করেন যে অনেক চঞ্চল হয়। তো এগুলো তো আসলে মনে করেন যে টাইগারও না আবার ব্রয়লার না, এই কারণে এরা দেশি মুরগি উড়ে উড়ে চলে আসছে। দেখেন কীভাবে আমি ভিতর দিয়ে পার্টিশন করে দিয়েছি, তারপরেও সবকটা উড়ে উড়ে এই পাশে চলে আসছে, হ্যাঁ, আবার উড়ে উড়ে ওইদিকে চলে যাচ্ছে। যেহেতু ওই পাশটা একটু গরম গরম মনে হচ্ছে, অনেক রোদ পড়ছে, তো আজকে আমাদের এখানে অনেক রোদ হচ্ছে, এই কারণে ওই পাশে একটু গরম গরম মনে হচ্ছে, এই কারণে এখানে চলে আসছে। এই দেখেন এটা হচ্ছে এইখানে হচ্ছে মুরগিটা থাকে, আর ওই পাশটা আমার হচ্ছে হাঁস। এই যে এইখানে একটা মুরগিও নেই, এই দেখেন সব হাঁসের এইখানে মুরগি এসে হাজির। তো এই যে দেখেন আমার হাঁসগুলো কত আনন্দিত উচ্ছ্বাসিত, তারা গোসল করার জন্য প্রস্তুত, কিন্তু আজকে নামতেছে না, যেহেতু আমার হাতে মোবাইল দেখছে, মোবাইল দিয়ে ভিডিও করছি, এই কারণে ওরা আজকে নামছে না, না নেমে ওইখানেই বসে বসে গোসল করছে। তো আশা করি নামবে, একটু পরে নেমে যাবে। তো আমি যে কথাটা আবারও আপনাদের বলতে চাই যে সব সময় একটা খামার দেওয়ার সময় আপনাদের সব দিক মনে করেন মাথায় রাখতে হবে যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই যে আপনার হাঁসের যে বিষ্ঠাগুলো আছে, ঠিক আছে, যে গুঁড়োগুলো আছে, এইগুলোও কিন্তু আপনাদের মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে, তা নাহলে এইগুলো থেকে দেখা যাচ্ছে যে নতুন কোনো জীবাণু সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার যে মুরগির ঘরের যে লিটারগুলো আছে সেগুলো মাঝে মাঝে আপনার একটু পরিবর্তন করে দিতে হবে। তারপরে মাঝে মাঝে আপনার করতে হবে যে ওইগুলো উল্টে দেখতে হবে যে সেগুলো ভিজে আছে না, যদি ভিজে থাকে তাহলে সেগুলোকে রোদিতে শুকাতে হবে। যদি রোদিতে না শুকান তাহলে আপনার দেখা যাচ্ছে ওইগুলো থেকে আবার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে আপনার কী হবে, মুরগির অনেক ধরনের রোগ হবে, হ্যাঁ, ফাউল পক্স, তারপরে হচ্ছে মুরগির চোখে ফোড়া হবে, এইগুলো হতে পারে। তখন দেখা যাচ্ছে যে আপনার খামারে একটা বড় অঙ্কের ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সেই ছোটো হাঁসটা কিন্তু নেমে গিয়েছে, ওই হাঁসটার মানে অনেক বেশিই গরম লাগে, আমি জানি না কেন ওই হাঁসটা অনেক বেশি গরম লাগে। দেখুন কীভাবে আনন্দ উচ্ছ্বসিতভাবে গোসল করছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই।
তো এই কারণেই আমি বলতে চাই যে প্রত্যেকটা পশু পাখির কিন্তু একটা ভালো লাগা খারাপ লাগা আছে। হ্যাঁ, আমি যদি আজকে এই পানিটা চেঞ্জ না করে দিতাম তাহলে কিন্তু ও নামতেও না, গোসল করতাম, কারণ ওই পানিতে ও নামেও না, গোসল করতাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যাদের খামার আছে তারা অবশ্যই খামারের সঠিক পরিচর্যা করবেন।